আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। ইনফার্টিলিটি কেন হয়? কিভাবে হয়? আ তো কি কারণে হতে পারে? এই ধরনের কিছু ভিডিও আগেও করেছি। তো আজকে আমি অ্যাকচুয়ালি কিছু কথা বলবো যে ধরনের কারণে মেয়েজনিত বা ফিমেল ইনফার্টিলিটি বলে থাকি আমরা, তাদের অন্যতম একটি কারণ হচ্ছে পিসিওএ। তো পিসিও নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। তো ১ম এ আসি যে পিসিওটা কি? এটা জানাটা খুবই জরুরি। পিসিও কি জিনিস বা কাদের হয়, কখন হয়? তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। তো আমরা একটা ছবি দেখি ১ম। সো পিসিও যদি বলতে চাই যে পিসিও মানে হচ্ছে পলিসিস্টিক ওভারি। সো ১ম এ আসি যে নরমাল একটা ওভারি। ওভারি কেমন? এই যে একটা ওভারি বা একটা ডিম্বাশয় তার মধ্যে ডিম্বাণুগুলা এভাবে থাকে। নরমাল প্যাটার্ন অনুযায়ী। ঠিক আছে? এখানে একটা এগুলা সব ফলিকল বা ডিম যেটা আমরা বলে থাকি নরমাল ল্যাঙ্গুয়েজে। আর পলিসিস্টিক ওভারি বা পিসিওদের ক্ষেত্রে কেমন হয় দেখেন, এই চারিদিকে একটা করে এভাবে মুক্তার মালার মতো। এটা পার্ল নেকলেস অ্যাপিয়ারেন্স এ থাকে। পুরা ওভারিতে এ চারিদিকে এভাবে আ পুরা স্ক্যাটার্ড না হয়ে এভাবে চারিদিকে সুন্দর করে একটা মুক্তার মালার মতো হচ্ছে এবং সাইজটা খেয়াল করেন। এই সাইজটা কিন্তু নরমাল ওভারি থেকে বড় হচ্ছে। সো পলিসিস্টিক ওভারির ক্রাইটেরিয়া হচ্ছে এই বড় হবে সাইজে এবং অনেক বেশি ফলিকল থাকবে বা অনেক বেশি সিস্টিক অ্যাপিয়ারেন্স হবে। নাম্বার অফ ফলিকল বেশি এবং তারা এভাবে পেরিফেরিতে সাজানো থাকবে। তো তাহলে আমি আপনাদেরকে দেখালাম যে পলিসিস্টিক ওভারির নরমাল অ্যাপিয়ারেন্স টা কেমন? মানে সাইজে বড় হবে। ঠিক আছে থাকলো তাতে প্রবলেমটা কি? তো এখন আমি আসবো যে প্রবলেমটা কি? প্রবলেমটা বুঝতে পারলেই বুঝা যাবে কেন প্রেগন্যান্সি নিতে প্রবলেম হচ্ছে। সো আমি আরেকটা ছবি দেখাচ্ছি যেখানে আমরা দেখব নরমাল কিভাবে একটা মেয়েদের ওভুলেশন হয়। প্রেগন্যান্সি নেওয়ার আগে তো একটা এগ রিলিজ হইতে হবে, ওভুলেশন হতে হবে। তার যে প্রসেসটা সেটা আমি একটা ছবিতে আপনাদের দেখাচ্ছি। সো নরমালি যদি আমি ধরি, নরমাল ভাষায় একটা ফলিকল যখন ছোট থাকে, এমন থাকে তো ধীরে বড় হবে। বড় হয়ে একটা করে এই যে এমন করে এগটা রিলিজ হবে বা ওভুলেশন হবে এবং এই এগ দ্বারাই স্পার্মের সাথে মিলিত হয়ে ভ্রূণ তৈরি হবে বা এটা হচ্ছে প্রেগন্যান্সি আসবে। সো আমরা তো দেখলাম হচ্ছে নরমাল ওভুলেশন কিভাবে হয়। পলিসিস্টিক ওভারিতে যেটা হয়, এই প্রসেসটাই হ্যাম্পার্ড হয়। পলিসিস্টিক ওভারিতে রেগুলারলি একটা করে ফলিকল বড় হয় না। যার ফলে ডিমটা ম্যাচিউরও হয় না বা এগ ম্যাচিউরও হয় না, ওভুলেশন হয় না। ওভুলেশন হয় না বিধায় এটা প্রেগন্যান্সি নিতে প্রবলেম হয় এবং দেখা যায় তাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়। অনেকে এমনও আছে ৬ মাস মাসিক হয় না। ৬ মাস পরে, ৭ মাস পরে বা উইথআউট মেডিসিন তাদের মেনস্ট্রুয়েশন হয়ই না। তো এটা হচ্ছে পলিসিস্টিক ওভারির একটা প্রবলেম। তো এই প্রবলেম পলিসিস্টিক ওভারি সিনড্রোম যাদের থাকে তাদের আদার্স অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। তো আমি আজকে শুধুমাত্র কথা বলছি ইনফার্টিলিটি নিয়ে। যে পলিসিস্টিক পেশেন্টদের যে ইনফার্টিলিটি হচ্ছে তার কারণ বা তার সমাধান নিয়ে। এখন ইনফার্টিলিটি হলো বা যাদের বেবি হচ্ছে না, তার পলিসিস্টিক ওভারি আছে। আমরা কি ধরনের সমাধান করব? তার ১ম একটা ম্যানেজ হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। ইউজুয়ালি দেখা যায় যাদের পলিসিস্টিক ওভারি থাকে তাদের হরমোনের একটা ইমব্যালেন্স থাকার কারণে তারা খুব ফ্যাটি হয়ে থাকে বা মুটিয়ে যায়। তো তাদের ওয়েট লুজ করাটা হচ্ছে প্রথমত খুবই জরুরি এবং ডায়েট কন্ট্রোল করা, রেগুলার এক্সারসাইজ করা। আ এটা তো আমরা প্রাইমারি একটা নরমাল একটা ম্যানেজমেন্ট দিলাম। তার সাথে হচ্ছে কিছু যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে, কিছু মেডিসিন আমরা মাঝে প্রেসক্রাইব করে থাকি। পাশাপাশি এই যে ওভুলেশন হচ্ছে না বা ফলিকলটা বড় হচ্ছে না, তার জন্য আমরা কিছু ইনডাকশন দেই বা কিছু মেডিসিন দেই। মেডিসিন দেওয়ার ফলে এই নরমাল যে আমি প্রসেসটা দেখালাম ওভুলেশনে, সেটা একটা করে ফলিকল বড় হয় এবং সেটা রাপচার হয়ে প্রেগন্যান্সি চলে আসে। তো এভাবে করে পিসিও রোগীরা যদি বা পলিসিস্টিক ওভারি পেশেন্টরা যদি এটা মেইনটেইন করে, মেডিসিন খায়, ওয়েট লুজ করে, তাহলে মোস্ট অফ দ্য ফিমেলই গেট প্রেগন্যান্ট ভেরি ইজিলি। বাট কিছু পেশেন্ট দেখা যাচ্ছে যে না তারপরেও আমরা দিলাম সেটা হচ্ছে আমরা হয়তোবা ৬ মাস ট্রাই করলাম। প্রথমত দেখা যাবে যে মেডিসিন দেওয়ার ফলে ওভুলেশনই হচ্ছে না। অথবা ওভুলেশন হচ্ছে কিন্তু প্রেগন্যান্সি আসতে পারে না। ২ ক্যাটেগরির পেশেন্টই থাকতে পারে। যে দেখা যাচ্ছে না আমরা ৬ মাস ধরে তার চিকিৎসা করতেছি বা হার্ডলি ১ বছর এ ধরনের পরিমাণ কিন্তু পেশেন্টের প্রেগন্যান্সি ওভুলেশন হচ্ছে, প্রেগন্যান্সি আসতেছে না। ওই ধরনের ক্ষেত্রে এটা রিকমেন্ডেশন হচ্ছে যেটা টেস্ট টিউব বা আইভিএফ এ চলে যাওয়া। তখন যেটা হয় এটা বাইরে যেহেতু আ আম
ফার্টিলাইজেশনটা করা হয়ে থাকে, তাহলে ভালো যে এগগুলো আছে আমরা কালেক্ট করে নিচ্ছি এবং শুক্রকিট দিয়ে ডিমটা ফুটিয়ে যে ভ্রূণটা তৈরি হয় আবার জরায়ুতে প্রস্তুত করা হচ্ছে। তো তার মানে দেখা যাচ্ছে যদি পিসিও পেশেন্টদের ট্রিটমেন্ট করার প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি প্রেগনেন্সি না আসে, তাদের জন্য কিন্তু রেকমেন্ডেশন হচ্ছে টেস্ট টিউব বা আইভিএফ পদ্ধতি। থ্যাংক ইউ।